সম্প্রীতি কোনটা সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিলেন। কয়েক বছর আগে আমি আমাদের হবিগঞ্জ জেলার এক শহরে এক দোকানে কিছু মাল কিনতে গেছিলাম। আমার জানা ছিল না যে এই দোকানদার হিন্দু, আমি জানতাম না। সে মাল আমার অর্ডারি মাল রেডি করতে করতে আমাকে বলল, হুজুর একটা কথা জানতে চাই। জিজ্ঞেস করলাম, কি জানতে চাও? বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? নাম শুনে বুঝে ফেললাম লোকটা হিন্দু। নাকি নাম শুনলে বোঝা যায় না? নাম শুনে বুঝে ফেললাম লোকটা হিন্দু। আমাকে জিজ্ঞেস করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? আপনাদের চিন্তা করা দরকার যে একটা হিন্দু লোক পবিত্র কোরআনের একটা আয়াত জানে কিভাবে? পবিত্র কোরআনের একটা আয়াত জানে কিভাবে? আমাদের সমাজে কিছু হিন্দু মার্কা মুসলমান আছে, এরা আমাদেরকে বলে দেয় আমাদের কোরআনেই আছে, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এই জন্য সে আমার কাছ থেকে আমাকে একজন আলেম হিসাবে জানে, যদিও আমি মনে করি আমি কোনো সুযোগ্য আলেম নই, কিন্তু সে লোকটা আমাকে আলেম হিসাবে জানে। এই জন্য আমাকে জিজ্ঞেস করলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? আমিও যদি এদের মতো বলে দেই তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম, তাহলে আমার কাছ থেকে একটা স্বীকৃতি নিয়ে গেল যে মুসলমানের কোরআনে আছে আমাদের ধর্ম সঠিক। আমার কাছ থেকে স্বীকৃতি নেওয়ার চক্রান্তে যখন আমাকে একজন আলেম জেনে সেই হিন্দু দোকানের মালিক আমাকে প্রশ্ন করে বসলো, আমি তখন তাকে বললাম, দেখো ভাই, তোমাদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। কি নাম? বেদ। আর আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কুরআন। বেদের ব্যাখ্যা যে কোনো লোকে জানে না, শুধু ব্রাহ্মণে জানে। ঠিক তেমনি ভাবে কোরআনের ব্যাখ্যা যে কোনো লোকে জানে না, একমাত্র আলেমরা জানে। তখন বলে, এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি বললাম, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছেন, ভালো হয়েছে। আমাদের কোরআনে 114টি সূরা আছে, হিন্দু লোকের সূরা বুঝবে না। এই জন্য আমি বললাম, আমাদের ধর্মগ্রন্থ কোরআনে 114টি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 114টা পাঠ আছে, পাঠ। এখন কোরআনে 114টা পাঠ আছে। কোরআনের ভাষায় এগুলির নাম সূরা। আমাদের কোরআনে 114টি চ্যাপ্টার আছে, পাঠ আছে। তুমি যে এই কথাটা বলেছো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে একটা চ্যাপ্টারের শেষ কথা আপনারা কি জানেন? একটা সূরার শেষ কথা কি না? শেষ কথা। প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয়? আমি বলে দিলাম, এটা হলো একটা চ্যাপ্টারের শেষ কথা। প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না। তখন সে জিজ্ঞেস করে, তাহলে প্রথম কথাগুলি কি? আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমেই বলেছেন, এই চ্যাপ্টারের প্রথম কথা হইল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, চিরকালের জন্য যারা এক আল্লাহর ইবাদত করতে রাজি নয়, এরা কাফের। তুমি যদি চ্যাপ্টারের প্রথম কথা মানো, তাহলে চ্যাপ্টারের শেষ কথার অর্থ তোমাকে বলতে পারবো। তুমি যদি চ্যাপ্টারের প্রথম কথা মানো না, শেষ কথা দিয়ে তুমি কি করবা? আমাদের কি বোঝা দরকার কিনা? আমাদের বোঝা দরকার। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা আমরা কি পেলাম? এক সমাজে, এক দেশে বসবাস করি, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির সঠিক ব্যাখ্যা। এক ধর্মাবলম্বীরা অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান করবে, ধর্ম যার যার অনুষ্ঠান সবার, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা, শয়তানি। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশে যে হিন্দুরা পূজা করে, তাদের পূজায় পাঠা বলি দেয় কিনা? আমরা কেউ কোনোদিন আপত্তি করেছি? পাঠা বলি দিতে পারবে না বলেছি না? সরকারের কাছে আবেদন করেছি যে বাংলাদেশের পাঠা বলি বন্ধ করা হোক? করি নাই। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কড়ায় গণ্ডায় পালন করে যাচ্ছি। কিন্তু আপনাদের জানা থাকার কথা, বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, এটার নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়েছে, বাংলাদেশে ওই যে কুরবানির সময় আমরা গরু জবাই করি, তারা দাবি জানিয়েছে বাংলাদেশে গরু জবাই বন্ধ করা। আমরা কি তাদের ফাটা বলি বন্ধ করার আবেদন করেছি? তারা আমাদের গরু জবাই বন্ধ করার আবেদন করেছে কিনা?
আমার কথা বুঝে থাকতে বলুন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলছে কারা, লঙ্ঘন করে চলছে কারা? আগে তো সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝতে হবে, তারপরে বুঝতে হবে রক্ষা করে চলেছে কারা, লঙ্ঘন করে চলেছে কারা। সাম্প্রদায়িক সম্প্রীতির সঠিক ব্যাখ্যা হলো সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। মুসলমানেরা এই অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের 16 কোটি মুসলমান শতকরা 100% পালন করে যাচ্ছে। এই জন্য হিন্দুরা কোন পূজায় কত ফাটা বলি দিল কোনো আপত্তি নাই, সরকারের কাছে বাধা দেওয়ার আবেদন পর্যন্ত করেনি। কেন? সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র মুসলমানদের কাছে আছে। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশ সরকারের কাছে গরু জবাই বন্ধ করার আবেদন জানিয়েছে কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতি পালন করলো না লঙ্ঘন করলো? আপনাদের এই সম্মেলন থেকে ভালোভাবে জেনে যাওয়া দরকার, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি পরায়গণ্যায় রক্ষা করে চলেছে কারা, আর ধৃষ্টতার সাথে লঙ্ঘন করে চলেছে কারা। আপনাদের অজানা থাকার কথা নয়, ভারতের 400 বৎসরের পুরাতন বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে হিন্দুরা রামের মন্দির নির্মাণ করেছে। বলতে পারেন কেউ বাংলাদেশের হিন্দুদের কোন মন্দির চুরমার করে মুসলমানেরা মসজিদ নির্মাণ করেছে? একটাও নয়। আমার কথা বুঝে থাকতে বলুন, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কার কাছে, নাই কার কাছে? সাম্প্রদায়িক সম্প্রীতি পরায়গণ্যায় মুসলমানদের কাছে আছে, হিন্দুদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি না। বাংলাদেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ না মুসলমান সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানের গরু জবাই বন্ধ করার আবেদন করেছ। ভারতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ না হিন্দু সংখ্যাগরিষ্ঠ? সেখানের মুসলমানেরা যদি ভারতের সরকারের কাছে আবেদন করত যে ফাটা বলি বন্ধ করা হোক, যদি করত, করবে না কোনোদিন। আমি জানি মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি জানে, রক্ষা করে চলে, কোনোদিন করবে না। আমি একটা কথা বোঝাবার জন্য বলছি, ভারতের সংখ্যা লঘু মুসলমানেরা যদি ভারত সরকারের কাছে আবেদন করত যে ভারতে পাঠা বলি বন্ধ করা হোক, তাহলে হিন্দুরা ধরে ধরে মুসলমানদের মতো মুসলমানদেরকে পাঠার মতো বলি দিত কিনা? কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা মুসলমান সরকারের কাছে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান গরু জবাই বন্ধ করার আবেদন করলো। একটা মুসলমান একটা হিন্দুকে ধরে গরুর মতো জবাই করলো না কেন? একমাত্র কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি থাকলে একমাত্র মুসলমানদের কাছে আছে,